কলকাতা থেকে বাঁকুড়া বিষ্ণুপুর আসার অভিজ্ঞতা আগের ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। রাস্তার এখন অবস্থা কিরকম, কত টাকা টোল পড়ছে, হাইওয়ের কি অবস্থা, হাইওয়ে না ধরলে অল্টারনেটিভ কোন রাস্তা আছে, সবকিছু কিন্তু আগের ভিডিওটাতে বলা আছে। যদি সেটা না দেখে থাকে তাহলে রিকোয়েস্ট করছি হয় একবার দেখে নিন, না তো এই ভিডিওটা দেখার পরে ওইটা একবার দেখে নিতে পারেন। বাঁকুড়া সোনামুখীতে আমরা যে কাজ নিয়ে গেছিলাম সেই কাজ সারার পরে আমরা বিষ্ণুপুরে আসি। তো এই ভিডিওটাতে থাকছে যে সন্ধেবেলা বিষ্ণুপুরে পৌঁছানোর পর আমরা কি করলাম, বিষ্ণুপুরে আমরা কোথায় স্টে করেছিলাম, আর পরের দিন সকালে আমরা বিষ্ণুপুরে যে সাইট সিইং করেছিলাম তার একটুখানি ঝলক। 6:50 নাগাদ আমরা বিষ্ণুপুরে এসে ঢুকলাম। হোটেলে চেক ইন হয়ে গেছে আমাদের, তারপর একটু হাঁটতে বেরিয়েছি। এখানে একটা শাড়ির দোকান, বালুচুরি। তো আমরা একটু হেঁটে হেঁটে এখন একটু হাটের দিকে যাচ্ছি, পোড়ামাটির হাটটা। দেখি আছে কি না খোলা, কেন কি কালকে আমরা বেরিয়ে যাব, কালকে তো আর বিকেল অবধি থাকবো না এখানে। দেখি খোলা আছে কি না, তারপর খোলা থাকলে শেয়ার করছি। তো এখন রাত্রি 8টা বাজে, এখনও দোকান সব খোলা রয়েছে বিষ্ণুপুরে। এই ছিন্নমস্তা মার মন্দির এখানে। এবারে এইটাকে একটু দেখো, আরে বাপরে বাপ, কি বিশাল বিশাল ঘোড়া সব। এখানে রাত্রিবেলাও বেশ হ্যাপিনিং জায়গাটা, এমন নয় কি সব বন্ধ হয়ে গেছে। সবাই বলছিল বন্ধ হয়ে গেছে মেলা, পোড়ামাটির হাট বন্ধ হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে হাটের কাছে চলে এলাম। প্রায় হোটেল থেকে 7 বছর আগে এসেছি। হ্যাঁ, জমজমাট এখনো। 7 বছর আগে এসে এখানে প্রায় 1 কিলোমিটার আমরা হাঁটলাম, হেঁটে মেলাতে এলাম। এই যে দেখাচ্ছি, এই হচ্ছে পোড়ামাটির হাট। না আসলে মিস করতাম। বলছে নাকি দিক দিয়ে শুরু করি, চলো। বললো যে 7টায় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বলছিল আমাদের 7টায় নাকি বন্ধ হয়ে যায়। তবে কি সুন্দর রেলিং টেলিং করে দিয়েছে। হ্যাঁ, আগে পুরো খোলা ছিল, এখন রেলিং টেলিং হয়ে গেছে। ব্যাগ গোছাচ্ছে, ব্যাগ গোছাচ্ছে। দুটো হাত দিয়ে দুটো ঘোড়া নিয়ে গেছিলাম। ওই দেখো আমাদের ওই মুখোশ আমাদের সঙ্গে আসেনি। নিয়ে যাওয়া খুব চাপে, মটাং কটাং হয়ে যাবে। আচ্ছা, আমরা পোড়ামাটির হাটে গেলাম। তো সকালবেলা 11টা থেকে ওরা শুরু করে দেয় মোটামুটি বসা, আর 8টার মধ্যে গুটিয়ে ফেলে, রাত্রি 8টার মধ্যে। তো অনেকটা সময়, প্রায় এখন 8:30 বাজে। এখন 8:30 বাজে, এখনও উঠছে, এখনও কিছু কিছু রয়েছে। তা আমাদের হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার। তো এখানে এই রাস্তাটার উপরে মা ছিন্নমস্তার মন্দির রয়েছে, আর দলমাদল কামান আছে। তো এই পুরোটা একবারে হয়ে যায়। তো এখন যাওয়ার সময় মার মন্দিরটা তো দেখালাম কিছুক্ষণ আগে, তো দলমাদল কামানটাও দেখিয়ে দিচ্ছি, চলো। ওই সামনে হচ্ছে পোড়ামাটির হাটটা, আর এখানে এসে এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গাটা। দুপাশেই পার্কিং রয়েছে, এপাশে রয়েছে, এপাশেও রয়েছে। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।
আর এই সামনে হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। আচ্ছা, এখানে খাওয়ার জলেরও ব্যবস্থা সব কিছু রয়েছে। তো আমরা এসেছিলাম প্রায় বছর 8 আগে, তখন এত কিছু ছিল না। আর রাত্রিবেলা মানে অন্ধকার, মানে 8টার মধ্যে তো সব ঘরে ঢুকে যেতে হতো। তো এখন তো দেখলাম ক্যাফেও হয়েছে, আর এইরকম কত সুন্দর সুন্দর দোকানও হয়েছে। এইখানে দোকান, এখানে মিষ্টির দোকান, এখানে একটা শাড়ির দোকান, আর এই সামনে মা ছিন্নমস্তার মন্দির। মন্দিরের বাইরে এরকম সব দোকান রয়েছে। মেলা বন্ধ হলো, কোনো অসুবিধা নেই। তো এই মন্দিরের রাস্তায় অনেক দোকান, মেলা বন্ধ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এখান থেকেও কেনাকাটি করা যায়। আচ্ছা, মেলার থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আর ঠিক এখানেই হয়েছে সেই দলমাদল কামান। এখন বন্ধ হয়ে গেছে। কতটা ভালো আসছে জানি না, অন্ধকার হয়ে গেছে এখন। এই একটা শাড়ির দোকান এই রাস্তাতেই রয়েছে, দলমাদল রোডেই। এই দোকানের ডিসপ্লেতে যে শাড়িগুলো আছে সেগুলো তোমার 13,000, 11,000 এই হচ্ছে রেঞ্জ। এদের নিজেদের প্রোডাকশন ইউনিট আছে, তো ভেতরে আরও অনেক বড়, মানে এদেরই বিশাল শোরুম রয়েছে। মানে যারা নেবেন আসতে পারেন, আমার তো এসব নেই। এক একটা শাড়ি 13,000, 11,000, ওরে বাবারে। তবে খুব সুন্দর, খুবই সুন্দর এই কাজগুলো, কি সুন্দর না, এই যে শাড়ির এই কাজটা। হ্যাঁ, ওইটাই অপূর্ব কাজ এটা। হ্যাঁ, কাজ ভীষণ সুন্দর, দারুণ সুন্দর। যাই হোক, এবার আমরা হাঁটতে হাঁটতে যাব হোটেলের দিকে। কোথায় উঠেছি সেটা দেখাচ্ছে এবারে গিয়ে। শাড়ি তো দেখালো, এবার জায়গাটা পুরো অন্ধকার। এবার কোন হোটেলে আমরা উঠেছি সেটা গিয়ে দেখাচ্ছি আমরা। আচ্ছা, এইটা হচ্ছে, এই ডান দিকে হচ্ছে দলমাদল রোড, আর আমরা উঠেছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই হোটেলে। এই হচ্ছে আমাদের আজকের স্টে। তো রেনোভেট হয়ে গেছে এইখানে মোটামুটি। হ্যাঁ, সুন্দর কাজ করা হোটেল। এইখানে পার্কিং, এখানে পার্কিং দেখালাম। আর এই হচ্ছে আমাদের হোটেলের সাইড ভিউ। আমরা হেঁটে এলাম, প্রায় 2 কিলোমিটার মতো হাঁটা হলো আমাদের। সারাদিনে প্রচুর হাঁটা হয়েছে। এবার এতক্ষণে তো বাউলের গান শেষ হয়ে গেছে, এখানে বাউল গান হচ্ছিল একটা। এবার
রুম ট্যুরটা করিয়ে দেবো, করিয়ে চলো দেখ রুম ট্যুরটা করিয়ে দিই একবার। আচ্ছা, আমরা উঠেছি এখানে ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং, ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে রুম আমাদের। এই হচ্ছে রুম আমাদের। এইখানে টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে রয়েছে একটা ডাইনিং টেবিল মতো ছোট। এখানে ফ্রিজ রয়েছে, আলমারি রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, চা দিয়েছে। আর এইখানে বাইরে থাকা বসে ব্রেকফাস্ট করার খাওয়ার জায়গা রয়েছে, তবে বললো এখানে নাকি খুব বাদরের উৎপাত আছে। তো আর এই হচ্ছে খাট, এসি আছে, পাখা চলছে অবশ্য, আজকে খুব গরম পড়ে গেছে। আর এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার করে। এদিকে হচ্ছে ওয়েট এরিয়া, আর এখানে সব রয়েছে সুন্দর। আর এখানে আমাদের সব ইউটিলিটি জিনিসগুলো দিয়েছে, টাওয়েল দিয়েছে। আচ্ছা, এই রুমটা আমরা নিয়েছি, এটা ভাড়া পড়েছে 3400 টাকা, প্লাস এক্সট্রা পার্সনের জন্য, যেহেতু এক্সট্রা বেড নিইনি সেই জন্য 20% নিচে, এক্সট্রা বেড নিলে সেটা 30% লাগতো। তো রাত্রেবেলা আমরা সেরকম কিছু খাইনি, নিয়েছিলাম শুধু স্যুপ। কিন্তু এদের একটা জিনিস বলার আমার ইয়ে রয়েছে, যে এখানে খাওয়ার কোয়ালিটি ঠিক আছে, স্যুপটা ঠিক আছে, ভালো হয়েছে, কিন্তু ওটাকে কি বলে, গুছিয়ে যে দেওয়া, সেই জিনিসটা নিয়ে একটু আমার কমপ্লেন রয়েছে। তো এইটা একটু নজর দিতে পারে, দেখুন কিভাবে দিয়েছে। এই যে এইগুলো দিয়েছে দেখুন, ট্রেতে পুরো ছড়িয়ে ছিটিয়ে, একটাও টিস্যু দেয়নি, তারপরে গোলমরিচ দেয়নি, সল্ট দেয়নি। তো এইগুলোর দিকে একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হয়। তো এই জিনিসগুলো আছে, বাকি এমনি ঠিক ছিল। এগুলো করে যে ভাড়া নিচ্ছে গেস্টদের থেকে, তো সার্ভিসটাও সেই লেভেলে দেওয়া উচিত আমার মনে হয়। তো রুম টুম ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিছু জিনিস বলে বলে আনাতে হচ্ছে, তো একটু প্রম্পট হলে আমার মনে হয় ভালো হয়। আদারওয়াইজ ভালো। তবে কালকে ব্রেকফাস্ট করলে আবার বুঝতে পারবো কেমন খাবার কোয়ালিটি। ওটা কমপ্লিমেন্টারি রয়েছে রুম রেন্টের সাথে, তো ওটা করলে আমরা বুঝতে পারবো। তো আজকে এই অবধি থাক, আমাদের পোড়ামাটির হাট ঘোরা হয়ে গেল। তো আজকে এই অবধি রইল, আবার কালকে সকালে। তো গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা সকাল হয়ে গেছে, উঠে পড়েছি, এখন একটু ঘুরতে যাব। তার আগে একটু প্রপার্টিটা ঘুরে দেখাই। এটা এই পিছন দিকে পুরো প্রপার্টিটা দেখা যাচ্ছে, এই যে পুরো প্রপার্টিটা। তো এই হচ্ছে প্রপার্টিটা। তা এখানে অনেক বড় জায়গা রয়েছে, প্রায় 30টার মতো ঘর আছে যা বললো আমাকে। ভালো, বেশ ভালো, তবে কিছুটা প্রফেশনালিজমের দরকার আছে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারগুলো যেভাবে দিচ্ছে সেগুলো একটু ঠিকভাবে দিলে আমার মনে হয় ভালো হয়। আদারওয়াইজ খুবই ভালো। এবং এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি বলেছে, কীরকম কী হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। জিৎ এখন রিমোট কন্ট্রোল গাড়ি চালাচ্ছে। এইটা হচ্ছে ব্যাকইয়ার্ড হোটেলের, খুব সুন্দর জায়গাটা। এটা ব্যাকইয়ার্ডটা, আর এখানে এরকম একটা রয়েছে, এটা কি জানি না, এখানে একটা মন্দির রয়েছে পেছনে।
এখানে খাওয়ার বসে ব্রেকফাস্ট করা যাবে, দারুণ, বেশ সুন্দর বেশ জায়গাটা। এইটা কি আছে ঠিক জানা নেই, এটা জিজ্ঞেস করতে হবে এখানে কি আছে। আমার মনে হয় কোনো কনফারেন্স হলে এখানেই ব্যবস্থা করা হয় গভর্নমেন্টে। তো এই হচ্ছে পুরো প্রপার্টিটা। জিৎ সুন্দর গাড়ি চালাচ্ছে এখন, ওনার কাজ কি, ও যত খেলতে পারবে ততই ওর ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে পুরো প্রপার্টিটা, বেশ সুন্দর। আমাদের রুমটা হচ্ছে ওই উপরে, এখানে আমাদের রুমটা, আর এই হচ্ছে ব্যাকইয়ার্ডটা, আর এইখানে সামনে পার্কিংটা হচ্ছে এইখানে। তো এবার ওই যে ওখানে এই যে যাই হোক, বেশ ভালো লাগলো, জায়গাটা বেশ সুন্দর। তো এবার আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। বিষ্ণুপুরটা ঘুরে দেখব। তবে গাড়ি করে ঘুরবো না, টোটো করেই ঘুরবো, কেন এমন জায়গা আছে যেখানে গাড়ি রাখার খুব অসুবিধা হয়, রাস্তাগুলো খুব সরু। তো টোটো করেই আমরা ঘুরবো, একটু দরদাম করে তারপর আমরা করবো। তো যাওয়া যাক, চলুন। রেস্টুরেন্ট, ওর নাম দারুণ ব্যাপার, আরে একদম ভেজে দিল সব। আমরা টোটো বুক করে বেরিয়ে পড়লাম সাইট সিইং করার জন্য। কেন বলেছি সেটা তো যাও, আমার ফোনটা রেডিও হয়নি। জিৎ আসছে। এটা হচ্ছে অনলাইনে টিকিট বুক করার উপায়, আর অফলাইনেও টিকিট কাউন্টার আছে। অফলাইনে করলে 25 টাকা পার হেড, আর অনলাইন হচ্ছে 20 টাকা পার হেড, বাচ্চাদের লাগবে না। ল্যাটেরাইট পাথরের ভিত্তি বেদির ওপর স্থাপিত বর্গাকার কাঠামো সৌধ, ক্ষুদ্র গর্ভগৃহ, 3 দিকে বারান্দা, চারিদিকে 3টে সারিতে খিলান সহ দ্বার দৃষ্ট হয়। 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। প্রতি বছর রাস উৎসবের সময় অন্যান্য মন্দির থেকে আনিত বিগ্রহগুলিকে একসঙ্গে রেখে পুজো করার কাজে ব্যবহৃত হয়। মদনমোহন মন্দির খিলানের উপরের অংশে যুদ্ধের দৃশ্য এবং
নিচের অংশগুলিতে পশু পাখি কৃষ্ণলীলা 10 অবতার বিভিন্ন পৌরাণিক কাহিনী দেখানো হয়েছে। মন্দিরের অভ্যন্তরীণ বারান্দাতে ড্রাগন সদৃশ প্রাণীতে অলঙ্কৃত। 1694 খ্রিস্টাব্দে স্থাপিত। এই হলো মদনমোহন মন্দির। ভেতরে বিগ্রহ আছে। Shoes not allowed outside. লালজি মন্দির একরত্ন শৈলী মন্দির, ল্যাটেরাইট পাথরে নির্মিত। ধনুরাকৃতি ছাদ এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য। এটা হচ্ছে মল্লরাজ বীরসিংহ কর্তৃক 1658 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। আচ্ছা, ধনুরাকৃতি ছাদ, বুঝলে, খেয়াল করবে। শ্যাম মন্দির। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভিডিওতে সাউন্ড দেবো না মানে? একরত্ন শ্রেণীর মন্দির, আচ্ছা, মানে বকবক করা যাবে না। হ্যাঁ, নাট মঞ্চই হচ্ছে মন্দির। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, পুজো হচ্ছে। শ্যামরায় মন্দির পঞ্চরত্ন শ্রেণীর মন্দিরটি চারিদিকে 3 খিলানযুক্ত বারান্দার সাথে একটি সরু প্রদক্ষিণ পথ রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 1643 খ্রিস্টাব্দ, রঘুনাথ সিংহ। আচ্ছা, ওই দিন সকালবেলা প্রায় 2.5-3 ঘন্টা ধরে আমরা 13-14টা স্পট ওখানে ঘুরেছিলাম। প্রত্যেকটাই খুব সুন্দর, সবকিছুর সাথে ইতিহাস জড়িত আছে। তো সেই স্পটগুলো নিয়ে একটা ডিটেল ভিডিও আমি খুব শিগগিরই বানাবো। তো এই ভিডিওটা যদি পুরোটা দেখে থাকে তার জন্য অনেক ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। 1000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ 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 সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন। আর আপনারা নিজেরাও সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রচুর প্রচুর ঘুরে বেড়ান।